রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে খাদটি দেখতে পাচ্ছেন বা বৃহৎ জলাশয়টি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নাপ্তের খাদ, নসিবপুর, হুগলি। এই খাদটি মঙ্গলবার চলে বন্ধ করে দেওয়ার কথা ছিল, কিন্তু নিম্নচাপের কারণে ম্যাক্সিমাম পুকুর এখন পাশ বন্ধ রয়েছে। যেহেতু ম্যাক্সিমাম পাশ পুকুর বন্ধ, শিকারী বন্ধুরা মাছ ধরতে যেতে সেইভাবে পারছেন না, যাদের যাওয়ার ইচ্ছা রয়েছে। কিন্তু নিম্নচাপের সময়েও এই খাদটি চলেছে এবং কম বেশি মাছ খেয়েছে, শিকারী বন্ধুরা মাছ কম বেশি পেয়েছেন। তাই তাদের বক্তব্য, যেহেতু ম্যাক্সিমাম পুকুর বন্ধ রয়েছে, ওনারা কোথাও মাছ ধরতে যেতে পারছেন না, তাই আরও 1-2 দিন চালানোর জন্য। তো শিকারী বন্ধুদের অনুরোধ রাখতে খাদটি আর 2 দিন চালানো হবে, আগামী শনি এবং রবিবার। শনিবার মানে 20 তারিখ, রবিবার 21 তারিখ। 20 এবং 21শে সেপ্টেম্বর পুকুরটি চলবে। আর এই পুকুরের নিয়মাবলী যা ছিল, সকাল 8টার মধ্যে আপনাকে ডিসিশন নিতে হবে। সকাল 5টা থেকে বিকাল 5টা পর্যন্ত মাছ ধরার সময় 12 ঘন্টা। 12 ঘন্টার মধ্যে 3 ঘন্টা আপনি ডিসিশন নিতে পারবেন আপনার পছন্দ মতো, মানে আপনি মাছ ধরবেন কি ধরবেন না, এইরকম একটা চিন্তাভাবনা। যদি না ধরতে চান, যদি মনে হয় খাদে বা জলাশয়ে মাছ খাবে না, আপনি সকাল 8টার মধ্যে অবশ্যই উঠে যেতে পারেন। আপনার মূল্য, সিটের মূল্য মানে সিটের মূল্য আপনি ফেরত পেয়ে যাবেন। কিন্তু যদি মনে করেন না 8টার পরেও বসবেন, তাহলে কিন্তু আপনাকে সম্পূর্ণ সিটের মূল্য দিতে হবে। কোনো রকম ডিসিশন হবে না সকাল 8টার পর। আপনারা যারা যাবেন অবশ্যই খোঁজ খবর নিয়ে দেখে বুঝে শুনে যাবেন। পুকুরে কীরকম কী মাছ খেয়েছে তার কিছু ভিডিও অবশ্যই দেওয়া আছে, সেখান থেকেও আপনারা কম বেশি আইডিয়া করতে পারবেন। আর যারা মনে করবেন না সেইভাবে সম্ভব নয়, দরকার হয় খাদের পাড়ে গিয়ে কমিটির সঙ্গে কথা বলে বিচার বিবেচনা করে তারপর সিট বুক করবেন, আমার কথায় বা ভিডিও দেখে নয়। আর আগামী শনি রবি পাসটি চলার পর কিন্তু খাদটি আপাতত বন্ধ রাখা হবে। তারপরে কবে কি নতুন করে চালু করা হবে সেটা আমি জানিয়ে দেব। তার কারণ আমরা জানি এই খাদটি শীতকালেতে লং টাইম চালানো হয়। শীতকালে এই খাদটি একটা দীর্ঘ সময় ধরে চলে। তো যাই হোক, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তাদের জন্য কন্ট্যাক্ট নাম্বার আমি অলরেডি স্ক্রিনে ডিসপ্লে করে দিয়েছি। সেই নাম্বারের মাধ্যমে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন। আমি আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ।